তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, তো অনেক দিন ধরে সকালবেলা এরকম একটা পরিবেশ দেখানো হয় না। পরে ভাবলাম যে আজকে যাই। ওই পাশে আবার যে মাও নিয়ে ডাক দিছে যে আমি যাবো। ওই যে বিরাজ করবেন সকালবেলায় নিলয় আর মামুনি দুজন একসাথে দেখছি বেড়া বেড়া দেখছি বু বুমান যায়। তো এই যে বেড়া সকালবেলায় বেঁধে দিছে। আর এই পাশে হচ্ছে এই যে হাঁস। কাকে আসে শীত করে না রে, এই ঠান্ডা জলের মধ্যে কোন সকালবেলা এখানেই করে। ওইদিকে যাই এখন একটু। ওই যে দেখেন কুয়াশা একদম ঢাকা, কিচ্ছু দেখা যায় না। তো রাত্রিতে এরকম কুয়াশা পড়ে 9টা 10টার পরে, মানে বলার বাইরে। তো আমরা হাঁটতে হাঁটতে যে খেতের এদিকে গেছি, মানে এই খেতে একটু সরিষা ফুলটা বেশি পড়ছে, তো দেখতে ভালো লাগে, সেজন্য ভাবলাম একটু সামনের দিকে যাই। আর হচ্ছে আজকে 13 তারিখ, তো গতবার এমন দিনেও মামুনি বাবা আসিল, তখন বাসায় আসিল। সামনে 17 তারিখ। বাবে নিচে নিচে কই দি চাইবা? মা দেখছো কতগুলো সরষে ফুল? মা ওটা দেখো, ওটা মা ওটা দেখো, ওটা এই যে এটা দেখো, এই যেটা টাটা টাটা। এই দেখেন খেতের গুলো অনেক সুন্দর দেখা যায়, ভালো লাগে। একটা বগ উড়ে গেল, আমাদের কথা বাঁচবে, উড়ে গেল কয়টা। তো এই পেশা জঙ্কন ডাক্তার বানছে। তো ওই লিখন হয় ভেনছে যে ওই যে ওরাবর দিকে যাবেনছে লিখন এদিকে আসি না রে নিলয় টাটা। কি কও? সবাইকে শুভ সকাল বলো। শুভ সকাল বলো সবাই রে। সবাইকে শুভ সকাল। সবাইকে শুভ সকাল। শুভ সকাল। তো এই পাশে যে দেখেন যে ওদের সাথে সাথে যে নিলয় দৌড়াই। তো সামনে 17 তারিখ হচ্ছে মামুনির ব্যাপারে 1 বছর হইব। তো তার আগের দিন 16 ডিসেম্বরে আসার জন্য অনেক বলা হয়েছিল বাড়িতে, সবাই বাড়িতে অনেক আসতে বলছিল। দেখাও
এই যে মামুনি এলো। কি কি করবে আনছো তুমি? সরিষা এই ফুল। যে সরিষা ফুল। তো আমার বিনের মধ্যে যে সরিষা ফুল খাইতে দিল। এই যে তো এই দেখেন মাকে আমি সরিষা ফুল কেটে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইব। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এই দেখেন একটু এইদিকে ঘোরাও মা। এই দেখেন ওইদিকে দেখা যাবে না তো। এই এই পাশে যে। ফুল হচ্ছে। এই যে এই পাশে এই যে। এই যে। আবার কি হইলো? এটা খুলে গেছে। আবার খুলে গেছে। ইয়া, মামুনি কি করে মানে চুল আমি যে বেনি করে যেরকম করে পেঁচিয়ে বেঁধে রাখি, তো ও আবার এরকম ভাবে পেঁচিয়ে বেঁধে রাখবার দিব না। ওইভাবে পেঁচিয়ে রাখবা না, তোমার ওইভাবে সুন্দর দেখা যায় না। তো এই যে এইটুকটা না এরকম করে রাখলে আমার ভালো লাগে না। ভাল লাগে না, এইটুকটা যদি খুলে রাখে ভালো লাগে। ভাল লাগে। তো ওইভাবে পেঁচিয়ে রাখার কারণ হচ্ছে মানে যদি এরকম মেলিয়ে রেখে যদি সুই বেনি করে, তো চুলের গোড়া আর কি ফাইটে যায়। তো সেই কারণে আর কি এরকম পেঁচিয়ে রাখলে চুলের গোড়াটা আর কি ফাটে না। তো এটা আমি নিজের থেকে জানি না, আমি একজনের কাছ থেকে শুনছি। কিন্তু শোনার পরে আমি যখনই বেনি করি এইভাবেই করি, মানে বিশেষ করে রাত্রিতে শোয়ার সময়। তো এটা করলে দেখা যায় যে সত্যি চুলের গোড়া আমার তারপরে থেকে আর আমার চুলের গোড়া ফাটে নাই। তো টুকটাক কিছু কিছু করে চুলের যত্ন করি, কিন্তু চুলে একটু তেল কম দিই। আমার মাথায় মানে তেল দিলে পরে মাথাটা ব্যথা করে, সেই কারণে তেল আমি একটু কম দিই মাথায়। তাছাড়া এমনি অন্য কিছু মাথায় মেহেদি, ডিম বা অন্যান্য জিনিস মেহেদির সাথে অ্যাড করে সব কিছু আর কি মাঝে মাঝে দেওয়া হয়। তো এখন একটু কম দেওয়া হয়, সামনে শীতের সিজন আসতেছে। কিন্তু তাছাড়াও দেই, এই কিছুদিন আগেও দিছিলাম। আজকে মনে হয় 5-6 দিন হইব আমি বরদাম থেকে এসে নিয়ে মেহেদি মাথায় দিছিলাম। তো দেখা যাক নেমো না। তো আমার চুল আরো বিশেষ করে কাটা হয় না, তার কারণ হচ্ছে মামুনির বাবা চুল অনেক পছন্দ করতো, তো কাটতে দিত না। সেই কারণে মানে চুল খুব কম কাটা হয়। আর আমার চুল কাটলে অনেক দ্রুত বড় হয়ে যায়। মানে সবাই বলে যে তোর চুল না ওই দিন কাটলে এত তাড়াতাড়ি বড় হইলো কেমনে। আমি নিজেও জানি না যে কেমনে আমার চুল এত তাড়াতাড়ি বড় হয়। তো মামুনি বলতেছে আমার চুল নাকি ভগবানই বড় করে দেয়। শীতের মধ্যে খুলে না বাবা? না গরম না, ঠান্ডা। আর এই পাশে যে একটু সূর্য দেখা পাওয়া গেছে, তো 2 দিন পরে। কালকে তো রোদ ছিল না, সারাদিন বাতাস, ঠান্ডা কুয়াশা ছিল। আবার এই পাশে একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই যে চেন খুলছে। তো মামুনি এটা হচ্ছে দেখানোর জন্য যে চেন খুলে ফেলাইছে। তো মামুনির এই ড্রেসটা কালকে নিয়ে আসা। আমার আগে ঘরে পিস আসলো 2টা, তো সেই 2টা বানাইছি। আর সাথে মামুনির 2টা জামা বানাইছি, ফ্রক। তো এই যে একটা কালো পড়ছে আর একটা আছে ঘরে। তো এই যে এটা হচ্ছে গজ কাপড়ে কিনা, অনেক পাতলা সফট, পরে আরাম পাইব এর কারণে কিনা হয়েছে। তো মামুনির অনেক পছন্দ হয়েছে, সুন্দরই তো না? এই যে ভক্তগো ঘাটি গাছ অনেকটাই বড় হয়েছে। ওরা তোমার মামা বর্দা, তোমার বড় মামা। তো ওই পাশে যে পাটনাটা হলো ঘাটি, অনেক সুন্দর দেখা যায় যে কুয়াশারি। এখন দেখেন কিরকম দেখা যায়। আর এই যে কুয়াশারি গুলো অত সুন্দর দেখা যায়। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে অনেক সুন্দর লাগছে। আর ওই পাশে ওই যে আমাদের আলু গাছ বড় হয়ে গেছে, কপি, ধনেপাতা, লাল শাক, মূলা, মানে যা যা বুনছিল সব কিছুই। না ওইদিকে যাবো না, চলো বাড়িতে চলে যাই, ঠান্ডা বাতাস পড়ে সার বানছে না, ঠান্ডা বাতাস সার বানছে না। মামুনি বলতেছে যে এদিকে এসে দেখানোর জন্য। তো আমি এই জায়গায় আর কি বোনার পরে, মানে বোনার সময় এসেছিলাম, তো বোনার পরে তারপরে আর আসি নাই। মানে ওই পাশে আসলাম সড়কে বাই জায়গায়, কিন্তু খেতে আসি নাই। ওই যে এইগুলো আলুর ইগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এই যে তারপরে হচ্ছে সামনে যাই, মানে মামুনি মাঝে মাঝে মামার সাথে আসে, জল দেয় মামির সাথে, দিদির সাথে।
এই যে টমেটো গাছে ফুল হয়ে যাইব, যে ই হয়ে গেছে, কিছুদিন পর ফুল ধরবো, টমেটো ধরে যাইব। আবার এই যে গাছটা এই যে ফুল ধরছে, এই যে টমেটো গাছে ফুল ধরেছে। এই গাছে কল তাড়াতাড়ি টমেটো ধরবো না। আর দেখতে গাছে ধরবো, লাখ বছর দেবার দাও, দেখো দেখ কিছু বড় হয়ে যাবে। এই যে কপি গাছ, তারপরে যে ঢেঁড়স গাছ, এই যে এটা ঢেঁড়স গাছ, তারপরে যে এটা হচ্ছে, এটা মনে হয় বেলকপি না পাতাকপি, না ওই তো বেলকপি বলছে মনে হয়, বেলকপি পাতাকপি, যে পাশে মূলা, তারপরে যে সামনে হচ্ছে ধনে পাতা, লাল শাক, এই যে ধনে পাতা বড় কলবে সইছে না, লাল শাক বুঝে লাল শাক বুনছে, লাল শাক বুনে দাও। ওই ধনে পাতা কোনো অনেক সেন্ট, জায়গায় আসলে পরে অনেক সেন্ট পাওয়া যায়। তারপরে যে লাল শাক, আর এদিকে যাবো না বাবা, এই যে লাল শাক দেখেন, কত বড় হয়েছে লাল শাকগুলা। সুন্দর হয়েছে না। ওই যে ওই পাশে ওগুলো কি বুনছে মা? বেগুন গাছ, বেগুন গাছ, গাজর গাছ বুনছে, গাজর হচ্ছে ওই পাশে। আবার হচ্ছে এই যে জায়গা দেওয়া হচ্ছে ঘাটি বুনে দিছে, যেটা বক্তাও মামা গো ঘাটি নেই। চলো এখন বাড়িতে চলে যাই। কি এখন কি বাড়িতে যাবে না? বাড়িতে যাইয়া মুখ টুক ধুইয়া ভাত টাত খেয়ে পড়তে বসবো। ভাত খেয়ে না বসবা? খাওয়ার আগে বসতে হইব, খাওয়ার আগে পইরা শেষ করে তারপরে ভাত খাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। চলেন সবাই আন্টিরা। আন্টিরা একবার বন্ধুরা, একবার আন্টিরা না? তো যদি মামুনি আমার কথা শুনে, আবার আমি যদি ওর কথা যদি ঠিক মতো শুনি, তাহলে কত যাদের করবো তার ঠিক নেই। হ্যাঁ, তাই আমার মেয়ের তো এমনি সিরিয়াল পাওয়া যায় না, আমার মেয়ের পিছিয়ে যে লম্বা লাইন লেগে থাকে। আমার বড় কাকা তো সবসময় খেলার বিয়ে করবো, বড় কাকা ছোট কাকা দুইজনে খেলার বিয়ে করবো, লম্বা লাইন লেগে থাকে। আরে সিরিয়াল দিয়ে কষ্ট আছে, আরে সিরিয়াল দিবে আগে থেকে বুকিং রেকর্ড রাখবো, তাও কামাবো না না। চলো। আর ঠান্ডার কারণে গলায় ব্যথা করে, এই কারণে জুন্না পেঁচিয়ে রাখি এরকম, মানে রাত্রিতেও ঠান্ডায় গলা ব্যথা করে, ওই যে সকালবেলা একটু ইয়ে হইলে পরে আর কি হয়ে যাবো, সেই কারণে আর বেঁধে রাখি। আর তার থেকে একটু কারণ হচ্ছে যে মামনি বাবা থাকতে তখন থেকে হচ্ছে আমার গলার নিচে এই জায়গায় লোম, মানে ঠান্ডার সময় না এমনিতেও হঠাৎ করে একদিন দিয়ে গলায় ফুলছে, তো ফুলছে এখন কিসের জন্য সেটা জানি না। পরে মামুনির এক কাকা হচ্ছে ডাক্তার, তোরে ফোন করে বলছে যে তোর বৌদির এরকম যে গলায় ফুলছে, পরে বলছে যে হলো গরম জল খাওয়ার জন্য, আর হচ্ছে বাসায় সবসময় মোজা বা জুতা পরে থাকার জন্য, ঠান্ডাই করে সেই কারণে হয়তো ফুলতে পারে। তারপরে আর কি তখন গরম জল আরই খাওয়াতে আর কি কমছিল ফুলাটা, আবার দেখা গেল যে আবার হয়েছে। তো সেই কারণে ভাবছি যে এই বছর তো এরকম ঠান্ডা পড়ছে, তো আগে থেকে যদি গলা এরকম পেঁচিয়ে রাখি। তারপরে হয়েছিল কতদিন আগে, 1 মাসের মতো হয় মনে হয়, গলায় অনেক ফুল ছিল। তারপরে গলায় সবসময় ওনা পেঁচিয়ে রাখতাম, ওনা পেঁচিয়ে রাখতে 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 তারপরে যে এখন একটু কমছে। তো সেই কারণে ভাবি যে সামনে তো শীত আরো বেশি পড়তেছে, এখন যদি পেঁচে না রেখে আবার যদি ফুলে তাহলে আবার টেনশন বেড়ে যাবে যে কিসের জন্য এরকম ফুললো। হ্যাঁ, তো আস্তে আস্তে যে এসে পড়ছি। আর এই পাশে জিয়ে রাখিল বানছে, এই যে ওরা বাড়িতে গেছিল আবার এসে আবার খেল বানছে। আমি মুখ টুক ধুয়ে পড়তে বসবো। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।